আমরা ইদানিং এই যে কিছুদিনের মধ্যে একটা বিষয় নিয়ে ফেসবুকে অনলাইনে মারাত্মক লেখালেখি পক্ষে বিপক্ষে আলোচনা শুনছি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন থেকে নবী। এক্ষেত্রে হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি অত্যন্ত শক্ত একটা বক্তব্য দিয়েছেন। হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি বলেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর জারাত আলাইহি আহকামুন নবুওয়া মিন যালিকাল ওয়া কানা নাবিয়্যান ওয়া জারাত আলাইহি আহকামুন নবুওয়া মিন যালিকাল হিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বর্ণিত যে সময় ও আদামু বাইনার রূহ ওয়াল জাসাদ, তখন থেকে তিনি নবী ছিলেন এবং তখন থেকে তার উপর নবুয়তের আহকাম জারি ছিল। বিখিলাফিল আম্বিয়া ইস-সাবিকিন, এক্ষেত্রে অন্যান্য আম্বিয়া কেরামের অবস্থা হলো ব্যতিক্রম। কারণ ফাইনাল আহকাম জারাত আলাইহিম বাদাল বিসা, কারণ তাদের নবুয়তের আহকাম শুরু হয়েছে ওহী নাজিলের পর থেকে। তো এখানে আমাদের এক বড় দল উলামায়ে কেরামের মত হলো, সলফে সালিহিনের মত হলো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন থেকে নবী, যদিও নবুয়তের প্রকৃতি নিয়ে ইখতিলাফ আছে। এখানে এসে একজন বক্তা বলে ফেললেন যে 40 বছরের আগে তিনি নবীই ছিলেন না। নাউজুবিল্লাহি মিন যালিক। আমি সলফে সালিহিনের বক্তব্য যতটুকু দেখেছি, আমি তো আর সব দেখেছি এমন দাবি করতে পারি না, কিন্তু আমি যতটুকু দেখেছি কেউ বলেন নাই যে রাসূল মা কানা নাবিয়ান ক্বাবলাল বিসা, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী নাজিলের আগে নবী ছিলেন না, এমন কোনো বক্তব্য কোনো সলফে সালিহিনের বক্তব্যের মধ্যে দেখি নাই। এমনকি যে ইবনে তাইমিয়া বলেছেন যে যারা বলবে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছরের আগে নবী, ক্বাবলাল বিসা নবী, তারা কাফির। তার ইবনে তাইমিয়ার বক্তব্য হলো, তিনিও কিন্তু যখন বক্তব্য উপস্থাপন করেছেন তখন কিন্তু এরকম শব্দ প্রয়োগ করেন নাই যে মা কানা নাবিয়ান ক্বাবলাল বিসা। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানমান আলোচনার ক্ষেত্রে আদবের প্রতি খেয়াল রাখা দরকার, এমনভাবে বক্তব্য উপস্থাপন করা দরকার যেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানমানের মুখালিফ না হয়। যে সমসাময়িক সময়ে এই অতি সম্প্রতি আমরা একটা ফিতনার মুখে পতিত হয়েছে যে ফেসবুকে একদল লোক প্রশ্ন তুলেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন থেকে নবী, মানে পক্ষে বিপক্ষে একজন বক্তার বক্তব্যকে কেন্দ্র করে পক্ষে বিপক্ষে বক্তব্য আসছে। এ বিষয়ে তিরমিজি শরীফে যে হাদিস আছে, হাদিস হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। তিনি বলেন যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা কুনতা নাবিয়্যা, অথবা অন্য বর্ণায় আছে ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকা নবুওয়া, ইয়া রাসূলুল্লাহ আপনার নবুয়ত কখন সাবিত হয়েছে। প্রশ্নটা কি? ইয়া রাসূলুল্লাহ আপনার নবুয়ত কখন সাবিত হয়েছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়েছেন, ও আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদম আলাইহিস সালাম যখন রূহ এবং জাসাদ দেহ এবং রুহের মধ্যবর্তী অবস্থায় ছিলেন, অর্থাৎ আদম আলাইহিস সালামের দেহে যখন রূহ সঞ্চার হয়নি, রূহ ফুকা হয়নি, তখন থেকে আমি নবী। তো এই হাদিস থেকে প্রশ্ন এনে বলা হচ্ছে যে কেউ কেউ বলছেন, মানে এটা এই হাদিসের মাফহুমের বিপরীতে যাচ্ছে। এরা বলছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সের আগে নবী ছিলেন না। নাউজুবিল্লাহি মিন যালিক। তো প্রথম কথা হলো, এই যে হাদিস উল্লেখ করেছি আমরা যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছেন সাহাবায়ে কেরাম যে মাতা ওয়াজাবাত লাকা নবুওয়া, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, যে আমি তখন থেকে নবী যখন আদম আলাইহিস সালাম দেহ এবং রুহের মধ্যবর্তী অবস্থায় ছিলেন। এই হাদিস প্রথম কথা যদি আমরা আসি এই হাদিস সম্পর্কে আলোচনায়, যে এই হাদিস যে সহিহ এ বিষয়ে আসলে কোনো ইখতিলাফ নাই। এই হাদিসটাকে সহিহ, এমনকি যারা হাদিসের সেহত দয়ফ নিয়ে কোথায় কোথায় হাদিসকে দয়ফ বলে ফেলেন, শেখ নাসিরুদ্দিন আলবানী তিনিও এই হাদিসকে সহিহ বলেছেন। শেখ ইবনে তাইমিয়া তিনিও এই হাদিসকে সহিহ বলেছেন। হাদিসকে কেউ কি করেন নাই, অস্বীকার করেন নাই, দুর্বল বলেন নাই, সকলেই হাদিসকে সহিহ বলেছেন। ইখতিলাফ করেছেন কোথায়? ইখতিলাফ করেছেন হাদিসের ব্যাখ্যায়, যেখানে হাদিসের মূল বক্তব্য আছে ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, তখন ব্যাখ্যায় গিয়ে যতই ইখতিলাফ হোক সেটা কিন্তু অকাট্য না, সেটা কোনোভাবে অকাট্য না। ইখতিলাফ করেছেন। এক্ষেত্রে আমাদের সলফে সালেহীন এক বড় দলের অভিমত হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন থেকে নবী যখন আদম আলাইহিস সালাম দেহ এবং রুহের মধ্যবর্তী অবস্থায় ছিলেন।
এবং তারা এক্ষেত্রে এই হাদিসকে দলিল হিসেবে পেশ করেন। এবং যারা এই এই যে নবুয়ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন থেকে নবী, এই নবুয়তের প্রকৃতি নিয়ে ব্যাখ্যা নিয়ে উলামায়ে কেরাম হয়তো ইখতিলাফ করেছেন। কেউ কেউ বলেছেন যে এটা রুহানিভাবে, কেউ কেউ বলেছেন এটা তাকদীর হিসাবে, কিন্তু তিনি যে তখন থেকে নবী এটা কিন্তু কেউই অস্বীকার করেন নাই। এক্ষেত্রে হযরত আনোয়ার শাহ কাশমিরী রহমতুল্লাহি আলাইহি অত্যন্ত শক্ত একটা বক্তব্য দিয়েছেন। হযরত আনোয়ার শাহ কাশমিরী রহমতুল্লাহি আলাইহি বলেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর জারাত আলাইহি আহকামুন নবুওয়া মিন যালিকাল ওয়া কানা নাবিয়ান ওয়া জারাত আলাইহি আহকামুন নবুওয়া মিন যালিকাল হিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বর্ণিত যে সময় ও আদামু বাইনার রূহ ওয়াল জাসাদ, তখন থেকে তিনি নবী ছিলেন এবং তখন থেকে তার উপর নবুয়তের আহকাম জারি ছিল। বিখিলাফিল আম্বিয়া ইস-সাবিকিন, এক্ষেত্রে অন্যান্য আম্বিয়া কেরামের অবস্থা হলো ব্যতিক্রম। কারণ ফাইনাল আহকাম জারাত আলাইহিম বাদাল বিসা, কারণ তাদের নবুয়তের আহকাম শুরু হয়েছে ওহী নাজিলের পর থেকে। তো এখানে আমাদের এক বড় দল উলামায়ে কেরামের মত হলো, সলফে সালিহিনের মত হলো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন থেকে নবী, যদিও নবুয়তের প্রকৃতি নিয়ে ইখতিলাফ আছে। এখানে এসে একজন বক্তা বলে ফেললেন যে 40 বছরের আগে তিনি নবীই ছিলেন না। নাউজুবিল্লাহি মিন যালিক। আমি সলফে সালিহিনের বক্তব্য যতটুকু দেখেছি, আমি তো আর সব দেখেছি এমন দাবি করতে পারি না, কিন্তু আমি যতটুকু দেখেছি কেউ বলেন নাই যে রাসূল মা কানা নাবিয়ান ক্বাবলাল বিসা, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী নাজিলের আগে নবীই ছিলেন না, এমন কোনো বক্তব্য কোনো সলফে সালিহিনের বক্তব্যের মধ্যে দেখি নাই। এমনকি যে ইবনে তাইমিয়া বলেছেন যে যারা বলবে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছরের আগে নবী, ক্বাবলাল বিসা নবী, তারা কাফির, তার ইবনে তাইমিয়ার বক্তব্য হলো, তিনিও কিন্তু যখন বক্তব্য উপস্থাপন করেছেন তখন কিন্তু এরকম শব্দ প্রয়োগ করেন নাই যে মা কানা নাবিয়ান ক্বাবলাল বিসা। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানমান আলোচনার ক্ষেত্রে আদবের প্রতি খেয়াল রাখার দরকার, এমনভাবে বক্তব্য উপস্থাপন করা দরকার যেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানমানের মুখালিফ না হয়। তো আমরা বর্তমান সময়ে একদল আলেম পাচ্ছি অনলাইনে, যারা সরাসরি কোনো হাদিস পেলে, কোনো বক্তব্য পেলে বা নিজেদের গণনার কোনো বক্তব্য পেলে সে বক্তব্যটাকেই অকাট্য মনে করেন এবং এটাকে অকাট্য মনে করে এমন বক্তব্য দেন যেটা ইসলামের মৌলিক শিক্ষার বিরুদ্ধে চলে যায়, যেটা আমাদের সলফে সালিহিনের আকীদার বিপক্ষে চলে যায়, আমাদের সলফে সালিহিনের বক্তব্যের বিপক্ষে চলে যায়। এরকম ক্ষেত্রে আমাদের সতর্কতা অবলম্বন করা দরকার। আমি যে এক্ষেত্রে যেটা করি, আমি যদি আমাদের সলফে সালিহিনের বক্তব্যের খেলাফ কোনো বক্তব্য কারো নিকট থেকে পাই, অথবা কোনো গ্রহণযোগ্য ব্যক্তির নিকট থেকেও যদি আমাদের সলফে সালিহিনের কারো কোনো বক্তব্য, কারো কোনো ফতোয়ার খেলাফ কোনো বক্তব্য পাই, তখন নিজে খুঁজতে যাই যে এ বিষয়ে আসলে কোনো ব্যাখ্যা আছে কিনা, অথবা এ বিষয়ে আমাদের সলফে সালিহিনের কোনো বক্তব্য আছে কিনা। যদি আমাদের সলফে সালিহিন কোনো বক্তব্য দিয়ে থাকেন বা আমাদের পূর্বসূরীরা কোনো ফতোয়া দিয়ে থাকেন, সেটা কিসের ভিত্তিতে দিয়েছেন সেটা আমি খুঁজি। যখন আমরা এটা খুঁজতে যাই তখন কিন্তু আমরা পেয়ে যাই যে হ্যাঁ, আমাদের সলফে সালিহিন যে বক্তব্য দিয়েছেন এটা আসলে একেবারে অমূলক না, এটার পক্ষে নিঃসন্দেহে কোনো না কোনো দলিল আছে। তো অনলাইনে কোনো বক্তব্য পেলেই মনে করবেন না এই তো পেলাম, এর আগে আর দিন পাই নাই, এই তো প্রথম পেলাম। আমাদের বক্তারা যখন বক্তব্য উপস্থাপন করেন তখন তাদের বক্তব্য থেকেও তারা এমনভাবে উপস্থাপন করেন যে তারা তুলে ধরেন যে তার আগে হয়তো বা কেউ এরকম আর বুঝেনি নাই, তিনি যে দলিল পেয়েছেন এই দলিল হয়তো এর আগে আর কেউ পান নাই। তাদের বক্তব্যের ভঙ্গিটা এমন থাকে। এরকম ক্ষেত্রে আমাদের সতর্কতা অবলম্বন করা দরকার, দেখা দরকার যে এই বিষয়ে আমাদের সলফে সালিহিনের কোনো বক্তব্য আছে কিনা, তাদের কোনো ব্যাখ্যা আছে কিনা, কোনো হাদিস হলে এর অন্য কোনো ব্যাখ্যা, এর অন্য কোনো ভাষ্য মতন আছে কিনা, অন্য কোনো রেওয়ায়েত আছে কিনা। নামাজের মাসালায় আমরা দেখি আমাদের মধ্যে এবং সালাফিদের মধ্যে অনেক ইখতিলাফ। এই যে আমাদের মধ্যে এবং সালাফিদের মধ্যে যে ইখতিলাফ, এটা কোনো নতুন ইখতিলাফ না, এই ইখতিলাফ অনেক আগ থেকে চলে আসতেছে। ইসলামের প্রথম স্বর্ণযুগ বা তাবিনের যুগ থেকে চলে আসতেছে। এই যে ইখতিলাফ, এটা কিন্তু এমনি ইখতিলাফ না, এখানে হাদিসের রেওয়ায়েতের ভিন্নতা আছে, পরস্পর বিরোধী হাদিস আছে, এগুলোর মধ্যে ইখতিলাফ আছে। কিন্তু এখন সালাফিরা বা লামাসাবিরা যেভাবে উপস্থাপন করছে, মনে হচ্ছে যেন এই বিষয়ে মাসালা তারা এই প্রথম পেয়েছে, আর কেউ পান নাই। কিন্তু বিষয়টা এরকম না। এরকম ক্ষেত্রে আমরা যেন আমাদের সলফে সালেহিনের পথকে আঁকড়ে ধরি, তাদের বক্তব্যের
উৎস খোঁজে, তাদের বক্তব্যের দলিল খোঁজে, যদি আমরা এরকম খুঁজতে যাই তাহলে আমরা নিঃসন্দেহে কোনো না কোনো দলিল পেয়ে যাব।